আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চাইনিজ চিকেন ভেজিটেবলের রেসিপি শেয়ার করব। আশা করি সেটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি পরিমাণ করে কিছু পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজকে কেটে এইভাবে পাট পাট করে নিলাম। এখানে আমি শীতকালীন কিছু সবজি নিয়েছি। তো এখানে আমি নিয়েছি পেঁপে, শিম, ফুলকপি, বরবটি, গাজর আর পেঁয়াজ। আমি নিয়েছি কাঁচামরিচকে দু টুকরো করে আর কিছু রসুন কুচি। তো আমি সবজির পরিমাণ করে রসুন কুচি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের সবজির পরিমাণ করে রসুন কুচি নিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, আর নিয়েছি চিকেনটা আমি 1 বাটির পরিমাণে নিয়েছি। আর নিয়েছি সয়া সস। আমার আরও লাগবে গুঁড়ো দুধ, সাদা তেল, কর্নফ্লাওয়ার। আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে সাদা তেল দিয়ে দিলাম। গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা রসুন কুচিগুলো। কুচিগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটাটা দিয়ে একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব টুকরো করা কাঁচামরিচ। এই সব উপকরণগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো। আমি চিকেনগুলো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু আমি সবজিগুলো লম্বা করে কেটেছি এর জন্য। চিকেনগুলো আমি এই উপকরণগুলোর সঙ্গে একটু ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো সবজি। এখানে যেহেতু কোনো নরম সবজি নেই, যদি এখানে ক্যাপসিকাম জাতীয় কোনো নরম সবজি থাকতো তাহলে আমি পেঁয়াজের সঙ্গে পরে দিতাম। আর সবগুলো সবজি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সবজিগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস। সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের ফালিগুলো। ফালিগুলো দিয়ে দিয়েছি, এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের টেস্টিং সল্ট আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা ফ্রেশ হলে এর স্বাদটা দারুণ আসে। চাইনিজ সবজি কিন্তু একেবারে গলিয়ে ফেলা যাবে না। তো এই সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এগুলোকে আধা কাপ পানির মধ্যে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার এখন আমি অল্প অল্প করে সবজির মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে, তা না হলে একেবারে নরম ভর্তার মতো হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে সবজিগুলো একেবারে জমাট বাঁধানো যাবে না, এই চাইনিজ সবজির মধ্যে একটু ঝুলঝুল ভাব থাকবে। এখন আমি সবজিটা একটু বলো কুটিয়ে নিব। সবজির মধ্যে বলক উঠে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের পরিমাণে গুঁড়ো দুধ।
দুধ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। বন্ধুরা, আমি কিন্তু এইভাবে চাইনিজ সবজি বানাই। আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চাইনিজ সবজিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।